লিল মুমিনিন, আমি রহিম শুধু আমার মুমিন বান্দার জন্য। রহমান আমি সবার, সূর্য সবার জন্য তুলেছি। আপনারা জানেন গাছ রোপণ করলে সূর্যের আলো না পড়লে সে গাছ কখনো, আমি কেন বলবো, আপনারা একটু বলেন না রে ভাই, কখনো সেটা বড় হওয়ার মতো হবে। ছোট্ট বাচ্চা দুনিয়াতে আসার পরে দেখবেন দাদি নানিরা লইয়া সকালবেলা, আপনাদের এখানে নাই মনে হয় না, থাকলে একটু কর না, সকালবেলা ছোট্ট বাচ্চাটারে লইয়া রোদের মধ্যে দিয়ে শুকাইতে দেয়, 7-8টা বাজে, কিও দাদি কালো হই যাবো তো, বুঝছস না বেটা, ভিটামিন ডি। আর একটু জোরে বলতে হবে। এবার বলেন, সূর্যের আলো সবার দরকার আছে না নাই? যারা আল্লাহকে মানে তাদেরকেও দেয়, যারা আল্লাহকে মানে না তাদেরকেও দেয়। জগৎ জিজ্ঞেস করে, মাওলা আমরা তো যারা আমাদের দলে থাকে তাদেরকে দিই, যারা বিরোধী দল তাদেরকে দিই না। আল্লাহ পাক বলে, এটা তোদের কনসেপ্ট। আনার রহমান, আনার রহমান, আনার রহমান, আমার দয়া সবার জন্য উন্মুক্ত। চিৎকার দিয়ে বলেন সুবহান। টাইম হইয়া লক্ষ্য, টাইম হইলেই আমার ভাই বলতেছে ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ আমাদের সবার ঈমান হেফাজত করুন। আর একটু জোরে বলবেন না ভাইয়া? আল্লাহ আমাদের সবাইকে মরণ পর্যন্ত ঈমান এবং ইজ্জত নিয়ে বসবাস করার তৌফিক দান করুন। এবার ঈমানদার ভাইয়েরা একটু খেয়াল করবেন, আমাদের একজন স্রষ্টা আছে, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহর একটা কালাম আছে, সেটার নাম কোরআন। কোরআনের প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার প্রথম নাম্বার লাইনটা সবাই মিলে একটু পড়েন তো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আরেকবার আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আরেকবার, শেষবারের মতো, আলহামদুলিল্লাহি রাব্বিল। একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ দামি কিতাব কোরআনুল কারীম সূরা ফাতিহা দিয়ে শুরু করেছেন। সূরা ফাতিহার মধ্যে প্রথম লাইন আল্লাহ দিয়েছেন 4টা শব্দ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা শুরু করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যার মূল অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কে আল্লাহ? যিনি আলামিনের পালনকর্তা। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেন এই কথাটা তুলছি? শুধু আমার যুবক ভাইদের একটু মনোযোগ চাচ্ছি, কারণ এই যুবকরা এই এলাকার ভবিষ্যৎ নয়। আল্লাহ চাইলে এগুলো ইসলামেরও একজন খাদেম হয়ে যেতে পারে, ভবিষ্যৎ হয়ে যেতে পারে, ঠিক কি না? পৃথিবীর বুকে যত রোগ আছে, সবচেয়ে একটা মারাত্মক রোগের নাম কি জানেন? ক্যান্সার। কি ক্যান্সারের চাইতে বড় মারাত্মক রোগের নাম হচ্ছে ডিপ্রেশন। জোরে 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 জোরে। ক্যান্সার সবার হয় না, ডায়াবেটিস সবার হয় না, স্ট্রোক সবার হয় না, কিন্তু ডিপ্রেশন। কথা বলেন না, কথা বলেন, কথা বলেন। যে ছেলেটাকে দেখতেছেন, ওই যে সেকা খাইছে, কথা কয় না, কথা কয় না, আরো জোরে কর না, ঠিক কিনা? ওই যে সেকা খাইয়া বাঁকা হয়ে গেছে, ল্যাংখাইয়া ফইরা গেছে, বাস চলে গেছে গাছার তলে। ওই যে তার মাথায় ঢুকাই দিছিল, 2 টান দিলে টেনশন কমে যাইবো, ওই 2 টানে এখন 10 প্যাকেট চলতেছে। এখানে যারা সিগারেট খায় কাউকে দোষ দিব না, মনে রাখবেন যারা সিগারেট খায়, এই সিগারেট ধরাইছে কিন্তু বন্ধুয়ে, কাঁচের মানুষে কিন্তু ধরাইছিল। ওই যে কইছিল এক টান দে, ওই এক টানে এখন 10 প্যাকেট চলে, আছে না নাই? আছে না নাই? এবার আমার যুবক ভাইরা, কেমন ধর্ম পেয়েছি শুধু বুঝার জন্য বলা। পৃথিবীর বুকে সব
সবচাইতে বড় রোগের নাম হচ্ছে ডিপ্রেশন। কোন ওষুধ কোন আবিষ্কার করতে পারে নাই, কিন্তু ইসলাম এমন একটা জীবন বিধান, গুড অফ লাইফ বলা হয়, যে ইসলামকে আল্লাহ তাআলা কোরআন শুরু করেছেন সূরা ফাতিহা দিয়ে। ফাতিহার প্রথম নম্বর শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো, যার অন্তর যত বেশি শুকরিয়া আদায় করে তার অন্তর তত বেশি শান্ত থাকে। আল্লাহ তাআলা বলে, তোমাদেরকে ডিপ্রেশনের ওষুধ দিয়ে দিলাম, বেশি বেশি আমি রবের শুকরিয়া করো, তোমাদের টেনশন কমে যাবে। সুবহানাল্লাহ। একটু সবাই মিলে একবার বলেন তো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে 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 জোরে। এবার আমি বলবো, আপনারা আমার সাথে সাথে বলবেন, আল্লাহ তাআলা যেভাবে রাখে সেভাবে আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে রাখে সেভাবে। আল্লাহ দিল, আল্লাহ না দিল, আল্লাহ দিল, আল্লাহ না দিল, আমাদের কোনো চাওয়া, আমাদের কোনো পাওয়া, আল্লাহ খুশি হয়ে দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। এবার মন ভরে একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার নিজের মনের দিকে দেখেন, কোনো টেনশন নেই আর। কথাটা কেন বলেছি, আপনারা অনেক ভাইয়েরা মনে করেন ইসলাম শুধু পরকালের ধর্ম। না ভাই, না। দুনিয়ার সমস্ত রোগের চিকিৎসা আল্লাহ কোরআনের মধ্যে দান করে দিয়েছে। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন। আমি আল্লাহ কোরআন কেমন ভাবে সাজিয়েছি, কোরআনের জায়গায় জায়গায় রোগের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সত্যি করে একটা কথা বলেন, গ্রামের এবং শহরের কোন এলাকার মানুষ বেশি সুস্থ? আপনারা যেটা বলেন আমি সেটা বলবো, গ্রামের না শহরের? অথচ আমরা সবাই চলে যেতে চাই কোথায়? শহরে। কিন্তু সুস্থতার মেজরিটি পার্সেন্ট গ্রামে। ভাই একটু কথা বলেন না রে ভাই। আমি কি বেশি বিরক্ত করে ফেলতেছি আপনাদেরকে? কষ্ট দিয়ে দিচ্ছি? চিন্তা করেন না, 10 মিনিটে শেষ করে দিব, ঠিক আছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে না আপনাদের? কষ্ট হচ্ছে না? বেশিরভাগ সুখী মানুষ কোথায়, গ্রামে নাকি শহরে? সুস্থ মানুষ কোথায়, গ্রামে না শহরে? শহরে তেমন অবস্থা হয়েছে, পাশের ফ্ল্যাটে কি হয়? কথা বলেন না রে ভাই। কোন মায়া, কোন মমতা, কেউ যদি স্ট্রোক করে পড়েও যায় কই এই টাইম আসেনি, আমরা বিজি মানুষ। এবার আপনারা সুস্থ কেন জানেন? বেশিরভাগ গ্রামের মানুষ। এটাও ইসলামের মধ্যে ফর্মুলা দেওয়া আছে। আর একটু জোরে বলতে হবে না? শহর এলাকায় গেলে দেখবেন দাদা দাদা নানা বুড়া বয়সে যারা আছে, মিডিয়াম বয়সে যারা আছে, সকাল সকাল উঠা জোরে জোরে ঘটনা, ঠিক কিনা? ও দাদা কি করো? জগিং করি, জগিং জগিং।